জয়ন্তী ভালোই হবে, ত্রিশালকে জাগাতে হবে। ত্রিশালের মানে বিশাল পরিবর্তন হবে, কারণ এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমি জাতীয়ভাবে আমাদের সৌভাগ্য হচ্ছে যে নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নজরুল ইসলামের কত মাত্রিক দিক আছে, কত দিক আছে, সেটা তো আমরা আলোচনা উঠে আসবি। আর সেই নজরুল ইসলামের জাতীয় অনুষ্ঠানটা ত্রিশালের মানে আকাশে বাতাসে ধূলিকণায় হয়তো তার পদচিহ্ন এখনো পাওয়া যাবে। ডিএনএ টেস্ট করলে হয়তো এখনো, আর ডিএনএ নাকি সে মানে 1000 বছরও নষ্ট হয় না, অতএব সেটা কিন্তু পাওয়া যাবে। তো ত্রিশালবাসী ভাগ্যবান আজকে নজরুলের মতো মানুষ সেখানে ছিল বলে আজকে ত্রিশাল কিন্তু জাতীয় মর্যাদায় উঠে গেছে। এখন এখানে প্রধানমন্ত্রী আসবে, আগে প্রধানমন্ত্রী বারবার এসছেন, আমাদের এই প্রধানমন্ত্রী বারবার আসবেন, কারণ উনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ারই সন্তান। এবং পৃথিবীর অন্য জায়গার মানুষকে তার না, কারণ এখানকার প্রকৃতি মানুষকে এইভাবে নিয়ে এসছে। অতএব আমরা এইটাকে যদি জাগাতে পারি তাহলে মাদক দ্রব্য থেকে মানুষ দূরে থাকবে। তাহলে এবং বই পড়াই, যে পাবলিক লাইব্রেরির কথা বললেন, এগুলো আমরা আয়োজন করছি সব জায়গায়। এটাও আমাদের মন্ত্রণালয়, বিশাল মন্ত্রণালয়। আমাদের আগে জানতাম না যে এত আগে আমি মন্ত্রী ছিলাম, 35 বছর বয়সের পার্থক্য আছে, এটা সমাজে থাকবে। রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকবে, মতের পার্থক্য থাকবে, চিন্তার পার্থক্য থাকবে। এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমরা চাই ইউনিটি ইন ডাইভার্সিটি, কারণ মানে দ্য ভাস্ট মেজরিটি পিপল অফ দিস কান্ট্রি, তারা হচ্ছে পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স, কৃষক এবং শ্রমিক। এই দেশটা দেশের জনগণের। আমাদের সংবিধানে আছে আর্টিকেল 1-এ যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস আছে, পিপলস রিপাবলিক। এটা শুধু রিপাবলিক না, বাংলাদেশ ইজ এ পিপলস রিপাবলিক। অতএব এই যে সার্বভৌম প্রজাতন্ত্র, সভরেন রিপাবলিক, এই সার্বভৌমত্ব, সভরেন্টি, এই সার্বভৌমত্ব থাকে